বাণী আর অনিরুদ্ধ মৌলি আর বিদ্যুৎকে সকলের সামনে বেল দিয়ে মারলো। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে সাথী কাঁদতে কাঁদতে তা বাণীকে বলছে, আমার নাতনি কেমন আছে বলো না, তানিয়া কেমন আছে। বাণী তখন সাথীকে বলছে, মাসিমণি তানিয়ার জ্ঞান ফিরেছে, ও এখন ভালো আছে। সাথী তখন কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর তোমার কোটি কোটি প্রণাম। অনিরুদ্ধ তখন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করছে যে আপনি কোনো প্রমাণ ছাড়া আমার মাকে ধরে রেখেছেন কেন। অফিসার তো তখন অনিরুদ্ধকে বলছে যে ধরে রাখবো কেন, আপনার মাকে জিজ্ঞেস করুন, চাও অফার করেছিলাম। আপনারা তো বড় বড় বাড়ির লোক, অলরেডি 3বার ফোন এসে গেছে, ছেড়ে দিতে হবে তো, তাই তো ওই জন্য একটু গল্প গুজব করে নিলাম। বাণী তখন হাসতে হাসতে অফিসারকে বলছে, আশা করি আপনাদের গল্প গুজব হয়ে গেছে, তাহলে এবার নিয়ে যাই মাসিমণিকে। অফিসার তখন বলছে, নিয়ে যান, কিন্তু প্রয়োজনে আবার আসতে হতে পারে। সবে মাত্র বাণী আর অনিরুদ্ধ সাথীকে ওখান থেকে নিয়ে যাবে, ঠিক তখনই অফিসারের ফোন আসে। তখনই ওদেরকে দাঁড়াতে বলে ওখানে, আর বলছে আপনারা যাবেন না। বাণী তখন বলছে, এই তো চলে যেতে বললেন এক্ষুনি, আবার দাঁড়াতে বললেন কেন। অফিসার তখন বলছে যে তখন তো মেডিকেল রিপোর্টটা পাইনি, আপনারা অবশ্য আগে পেয়ে গেছিলেন, তাই তড়িঘড়ি করে নিতে চলে এসছেন। অনিরুদ্ধ তখন বলছে, দেখুন অফিসার, আমাদের মেয়ে এখন সুস্থ, আর আমার মা এসবের মধ্যে জড়িত নয়। আমার মা অসুস্থ, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে নিয়ে যেতে এসেছিলাম, এর কোনো কারণ নেই। অফিসার তখন বলছে, এখন আর সময় নেই, সাথী দেবীর ওষুধ ওই বাচ্চা মেয়ের পায়েসে, তাই ব্যাপারটা আর সহজ নয়। সাথী তো তখন অবাক হয়ে বলছে, আমার ওষুধ? বাণী তখন সাথীকে বলছে, আপনার ওষুধ মাম্মামের পেটে পাওয়া গেছে, নার্ভের ওষুধ। সাথী তখন বলছে, আমি তো ওই নার্ভের ওষুধটা সবসময় খাই, আর অনিরুদ্ধ তোর বাবা চলে যাওয়ার পর থেকে তো রেগুলার খাই, খুব কড়া ডোজের ওষুধ, কিন্তু ওটা তো আমার ওষুধের বক্সে থাকে। বাণী তখন বলছে, হ্যাঁ ওষুধগুলো তো আমিই গুছিয়ে রাখি, মাসিমণি রাখেন না। সাথী তখন কাঁদতে কাঁদতে বলছে, আমি ওই ওষুধটা পায়েসে মেশাতে যাবো কেন, তাও আবার একটা বাচ্চার পায়েসে। অফিসার তখন বলছে, আমরা কিন্তু সাথী দেবীকে এখন ছাড়তে পারবো না। বাণী তো তখন রেগে মেগে বলছে, ছাড়তে হবে না, আমি তাহলে আসল দোষীকে টেনে হিঁচড়ে আপনাদের সামনে নিয়ে এসে ফেলবো, সেদিনকে মাসিমণিকে ছাড়তে হবে, আর আসল যে দোষী তাদেরকে শাস্তি দিতে হবে। অফিসার তখন বাণীকে বলছে, আপনি আইন নিজের হাতে তুলে নেবেন না। বাণী তখন বলছে, আমি আইন হাতে তুলে নেব কেন, আমি তো পুলিশের হাতে অপরাধীকে তুলে দেব, আসলে অপরাধীদের তো আমি সামনে আনবই। আর সাথীকে বলছে, আপনি চিন্তা করবেন না মাসিমণি, এখান থেকে আপনাকে বের করবই। এরপর তো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এদিকে তো তখন বিদ্যুৎ তানিয়াকে নিয়ে বাড়িতে চলে এসছে। বাড়িতে এসেই তানিয়াকে জিজ্ঞেস করছে, কেমন আছো তুমি মা এখন? তানিয়া তখন বিদ্যুৎকে বলছে, মা কোথায় ভালো রাক্ষস, তুমি তো বললে মা বাবা বাড়িতে আছে, মা বাবা তো বাড়িতে নেই। বিদ্যুৎ তো তখন নাটক করতে করতে বলছে, তুমি যখন হসপিটালে ছিলে তখন তো ওখান থেকে বেরিয়ে গেছে, আমি তো ভাবলাম হয়তো বাড়িতেই গেছে, তাই না মা? হাসপাতাল থেকে বললো তানিয়াকে বাড়িতে নিয়ে যাও, তাও নিয়ে গেল না। আমি ভাবলাম বাড়িতে এসে তানিয়াকে ওয়েলকাম করার প্ল্যান করছে, এখন তো দেখছি ওরা বাড়িতেও নেই। তানিয়া তখন বলছে, আমার মা আমার বাবা হসপিটালে খুব চিন্তা করছিল আমার জন্য, আমাকে ছেড়ে ওরা কোথাও যেতে পারে না। বিদ্যুৎ তো এবার তানিয়াকে ভুলভাল বোঝাচ্ছে যে তোমার নতুন ভাই বা বোন আসবে, তাকে নিয়েই ব্যস্ত, তোমাকে নিয়ে কি আর কেউ কিছু ভাবছে? তোমাকে নিয়ে তো আমার চিন্তা আছে, তাই বাড়িতে নিয়ে চলে এলাম, না হলে তোমাকে 2-3 দিন হাসপাতালে ফেলে রাখতো। তানিয়া তো তখন বলছে, আমার মা বাবা খুব আমাকে ভালোবাসে, আমাকে ফেলে আসতে পারে না। বিদ্যুৎ তো তখন বলছে, তোমার মিষ্টিমাই তোমাকে মেরে ফেলতে চেয়েছিল। তানিয়া এবার বলছে, না না, মিষ্টিমা খুব ভালো, ও আমাকে মারতে পারে না, মিষ্টিমা আমায় খুব ভালোবাসে, রাতে শুয়ে শুয়ে কত গল্প বলে, সেদিন মা বিজি ছিল বলে মিষ্টিমা আমাকে খাইয়ে দিয়েছিল। বিদ্যুৎ তখন নাটক করে করে বলছে, হ্যাঁ পায়েসের সঙ্গে বিষ মিশিয়ে। তানিয়া তখন বলছে, আমার মা বাবা খুব ভালোবাসে, আমার জন্য আমার মায়ের হাত পুড়ে গেছে, মিষ্টিমাও খুব ভালোবাসে। বলতে বলতে তো ওখান থেকে দৌড়ে চলে যায় ঘরের মধ্যে। এদিকে আড়াল থেকে নয়নতারা আর মৌলি তো সবটা দেখছিল। মৌলি এবার নয়নতারাকে বলছে, মম ড্যাডও বাড়িতে নেই, আর অনিরুদ্ধ বাণী বাড়িতে নেই, এটাই তো সুযোগ, ও টোটাল ব্রেন ওয়াশ। নয়নতারা মৌলিকে বলছে, হ্যাঁ এবারে বাণীর ডাকাত রানী বুঝবে কত ধানে কত চাল, এবার নিজের মেয়ে সব থেকে বেশি ঘেন্না করবে, একেই বলে জীবনের সব থেকে বড় শাস্তি। তখন বান্টি এসে নয়নতারাকে বলছে, একেই বলে ম্যাডাম, যেমনি বুনো ওল তেমন বাঘ রোল। নয়নতারা তখন চমকে উঠে বান্টিকে বলছে, আমি তোকে অনেকবার বলেছি, ভূতের মতো নিঃশব্দে পিছন থেকে এসে ভুল প্রবাদটা বলবি না, একেবারে চোপ। বান্টি তখন বলছে, এই নাও গরম দুধ। নয়নতারা বলছে, আমি খাবো বলেছি, ওই বাচ্চাটাকে দিবি যা। আন্টি তো তখন দুধটা নিয়ে গিয়ে বিদ্যুতের হাতে দেয়। বিদ্যুৎ সবে মাত্র তানিয়াকে খাওয়াতে যাবে, ঠিক তখনই ওখানে বাণী চলে আসে, আর দুধের গ্লাসটা নিয়ে বাগিয়ে ফেলে দেয়। তানিয়া তখন বাণীকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি কোথায় চলে গেছিলে, আমি খুব ভয় করছিল। বাণী তখন তানিয়াকে বলছে, আমি তোমার কাছে ছিলাম সোনা, তুমি একদম ভয় পাবে না, মা তোমাকে ছেড়ে কোথাও যাবে না, চলো এখানে আর এক মুহূর্ত না, তোমাকে যে যাই বলুক।
কেমন চলো এখন। তখন তো বিদ্যুৎ চিৎকার করে বলছে খুব তো ছেড়ে গেছিলে হাসপাতালে, আমি না গেলে কি হতো। তখন তো অনিরুদ্ধ এসে বিদ্যুৎকে বলছে প্রিন্সেসের বাবা মা থাকতে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রিন্সেসের নিয়ে চিন্তা করতে হবে না। বিদ্যুৎ তখন তানিয়ার হাতটা ধরে বলছে দাঁড়াও। বাণী তো প্রচন্ড রেগে গিয়ে বিদ্যুতের হাতটা খুলে ফেলে দেয় আর অন্তরাকে বলছে অন্তরা মাম্মাকে নিয়ে এক্ষুনি ঘরে যাও, খেয়াল রাখো আমি এক্ষুনি আসছি, আমাকে এখানে একটা হিসেব মেটাতে হবে। আর অন্তরা তো তানিয়াকে নিয়ে চলে যায় ওখান থেকে। তখন বাণী আর অনিরুদ্ধ বিদ্যুৎকে মারতে শুরু করে। বিদ্যুৎ তখন চিৎকার করে বলছে তোমরা আমাকে মারছো কেন। শ্যামলী তখন চিৎকার করে অনিরুদ্ধকে বলছে অনিরুদ্ধ তোমার সাহস কি করে হলো আমার ছেলের গায়ে হাত দেওয়ার, তুমি কিন্তু ভুলে যেও না ও তানিয়ার বাবা। বাণী তখন শ্যামলীকে বলছে ও মাম্মামের কেউ হয় না, ও যে কাজ করেছে ও মার খাওয়ারই যোগ্য। আমার মাম্মামকে মারতে চাও, আমরা বাড়ি ছিলাম না বলে সেই সুযোগে মাম্মামকে বাড়িতে নিয়ে এসছো, কি ভেবেছো কার পারমিশনে। অনিরুদ্ধ তখন বিদ্যুৎকে চিৎকার করে বলছে তুমি বলো বিদ্যুৎ আজ কার জন্য আমার মাকে থানায় রাত কাটাতে হচ্ছে, কে সেই অপরাধী বলো। মৌলিতে তখন অনিরুদ্ধকে বলছে স্টপ দিস, তোমাদের সাহস কি করে হয় আমার স্বামীর গায়ে হাত দিচ্ছ। বিদ্যুৎ এবার নাটক করতে করতে বলছে গ্র্যান্ডমাম্মি বেবি এটাই কি আমার কপালে ছিল বিয়ে করে এ বাড়িতে এসে মার খাবার, যে পারছে চট থাপ্পড় মারছে আমাকে, ছি ছি। নয়নতারা তো এবার বলছে আমার সামনে আমার নাচ জামাইকে তুমি মারছো, এত বড় আসপর্দা তোমাদের। বাণী তো এবার রেগে মেগে নয়নতারাকে বলছে আপনি তো জানেন আমার আসপর্দা সারা জীবন বেশি, আর মিষ্টি কথায় বললে এরা কখনো বুঝতো না, তাই যে ভাষায় এরা বুঝবে তাদের জন্য সেই ভাষাই করা উচিত। তারপর তো অনিরুদ্ধ বিদ্যুৎকে প্রচন্ড মারধর করে। তারপর বাণীও তো মৌলিকে মারধর আরম্ভ করে। নয়নতারা তো এবার চুপ করে থাকতে না পেরে চিৎকার করে বাণীকে বলছে তুমি কার গায়ে হাত দিচ্ছ জানো। বাণী তো তখন চিৎকার করে করে বলছে যে রায়বাড়ির মেয়ে আমি একজন ফ্রড মেয়ের গায়ে হাত তুলেছি। নয়নতারা এবার বলছে নিজের দোষ অন্যের ঘাড়ের ওপরে চাপাচ্ছ তাই না। বাণী তো চিৎকার করে বলছে আপনি চুপ করে থাকবেন, এতদিন আপনি কি করেছেন কেউ জানুক আর নাই জানুক আপনার ইতিহাস আমি ভালো করে জানি। আপনি এতদিন আমার অনেক ক্ষতি করার চেষ্টা করেছেন, আমি কিচ্ছু বলিনি, মুখ বুঝে সহ্য করেছি। আমার সন্তানের ওপর আঁচ পড়লে কিন্তু আমি কাউকে ছাড়বো না। নয়নতারা তো তোদলাতে তোদলাতে বলছে কি করবে আমাকে মারবে। বাণী তো বলছে আমি আপনাকে মারতে পারলে তো অনেক শান্তি পেতাম, আপনার যে পাপের বহর আপনাকে কোনো মানুষই শাস্তি দিতে পারে না, আপনাকে শুধু ভগবানই শাস্তি দিতে পারে। নয়নতারা এবার নাটক করতে করতে বলছে মিষ্টি মেয়ে তো তাই সবসময় মিষ্টি করেই কথা বলে, আমাকে নাকি ভগবান শাস্তি দেবে, এই চোপ, ভয় দেখাবে না, সরে যাও বলছি সরে যাও। বলেই তো সিঁড়িপোর থেকে নয়নতারা পড়ে যায় নিচে। সেই সময় তো বাড়ির সকলে চলে আসে। নয়নতারা তখন মাটিতে শুয়ে শুয়ে বলছে হ্যাঁ গো আমাকে ডেকো না, আমি এখন স্বর্গে আছি। তখন তো দাদু নয়নতারাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। পিনাক্ষী তখন গিয়ে নয়নতারাকে তুলে বসায়। নয়নতারা তখন নাটক করতে করতে বলছে আমাকে মেরে হাত পা ভেঙে দিয়েছে। বাণী তখন বলছে সত্যি ভেঙেছে দেখি একবার, বলতেই তো নয়নতারা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়ে। পিনাক্ষী তখন বাণীকে বলছে কি করছো বাণী, কখনো মৌলিকে মারছো কখনো ঠাম্মিকে। বাণী তখন বলছে আমি কিছু করিনি, করেছে উপরওয়ালা। আর বিদ্যুৎ কি শুরু করেছে, আমাদের অনুপস্থিতিতে আমাদের মেয়েকে ঘরেতে নিয়ে এসছে ও। অনিরুদ্ধ তখন বলছে সিসিটিভি দেখলেই বোঝা যাবে ঠাম্মি নিজে নিজেই পড়ে গেছে। দাদু তখন বলছে তাই বলে মৌলিকে মারবে ও। বাণী তখন চিৎকার করে বলছে আমার শাশুড়ি মার জেলে, আমার মেয়েকে যে মারতে চেয়েছে তাকে আমি শাস্তি দেব না। মৌলি তখন বলছে কি বলছো সব মিথ্যে কথা। বাণী তখন বলছে শোনো মৌলি, ফুড ড্রাগ তুমি জ্বালিয়েছিলে আর বিদ্যুৎ একবার আমার মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, আমি কি করে বিশ্বাস করবে যে তোমরা একেবারে বদলে গেছো। দাদু তখন বলছে ওরা যা শাস্তি পাওয়ার পেয়েছে, তোমরা তো কিছু কম দোষ করোনি। অনিরুদ্ধ তখন দাদুকে বলছে বাড়ির বউ সারা রাত থানায়, বিদ্যুৎ কেন কমপ্লেন করেছে। দাদু তখন বিদ্যুৎকে বলছে বিদ্যুৎ শাশুড়ির বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, প্রমাণ যদি দিতে না পারো তাহলে তোমাকেও বাড়ি থেকে বাইর করে দিতে আমার দ্বিধাবোধ হবে না, যাও এক্ষুনি গিয়ে সাথীকে ফিরিয়ে নিয়ে এসো। এরপর তো বাণী আর অনিরুদ্ধ থানায় গিয়ে সাথীকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। বাড়িতে ফিরেই সাথী বাণীকে বলছে তানিয়া কোথায়, আমাকে একটু ডেকে দাও না। বাণী তখন বলছে আপনি এত চিন্তা করবেন না মাসিমণি, ও এখন ঠিক আছে, আমি ওকে সবে ঘুম পাড়িয়ে এসেছি। সাথী তখন বলছে ও সত্যিই ঠিক আছে তো। অনিরুদ্ধ তখন বলছে মা এবারে ঘরে চলো। সাথী তখন কাঁদতে কাঁদতে বলছে যে আমি এভাবে ঘরে যাব না, বাণী আমাকে একটু গঙ্গা জল এনে দাও না। বাণী তুমি শুনতে পাচ্ছ না, গঙ্গা জল এনে দাও আমাকে। পিনাক্ষী তখন সাথীকে বলছে কি করবে গঙ্গা জল নিয়ে। সাথী তখন বলছে গঙ্গা জলের দরকার আছে পিনাক্ষী দা। বাণী তো তখন গঙ্গা জল নিয়ে আসতেই সাথী জলটা নিয়ে নিজের গায়ে ছড়িয়ে নেয়। আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগছে ওমর দরদিয়া কমেন্টে জানাতে ভুলবেন না।